আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করব। আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমার কোয়েল পাখি আছে, সেই কোয়েল পাখি থেকে ডিম পারবে আর সেই ডিম থেকেই আমি বাচ্চা উৎপাদন করব, মানে ইনকিউবেটর মেশিনে দিয়ে আমি বাচ্চা উৎপাদন করব। আপনারা অনেকেই জানেন যে আমি কোয়েল পাখি পালন করি আর সেই কোয়েল পাখির ডিমই আজকে ইনকিউবেটর মেশিনে দিয়ে দেখবো যে বাচ্চা ফোটে কিনা। আর আমার যে মেশিনটা আছে এই মেশিনটা আমি অনেক আগেই কিনছিলাম, কিন্তু এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি। এর আগে মেশিনে ডিম দিয়ে আমি কখনোই বাচ্চা ফুটাইনি, এটাই আমার প্রথমবার। আর আমার যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আমি অনেক আগেই কিনছিলাম, কিন্তু এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি, যার কারণে মেশিনটার গায়ে অনেক ময়লা এবং ধুলাবালি পড়ছে। তো প্রথমেই আমার যে মেশিনটা আছে মেশিনটার যে ময়লাগুলো আছে সেগুলো একটা নেকড়ার সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিছি। যদি মেশিনটার গায়ে ময়লা থাকে এই ময়লা থেকে বাচ্চার গায়ে রোগ জীবাণু ছড়াতে পারে, তাই আর কি ভালো করে পরিষ্কার করে নিছি। তারপর আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, সেটা হলো মেশিনটাকে ভালো করে জীবাণু মুক্ত করতে হয়। আর আমি সবসময় জীবাণু মুক্ত করার জন্য একটা ঔষধ ব্যবহার করি, আর এটা যত প্রকার জীবাণুনাশক আছে সব থেকে এইটাই ভালো, যার কারণে আমি এই মাইক্রোনিলটাই ব্যবহার করি। আর এটা দেওয়ার নিয়ম হলো প্রতি 2 মিলি 1 লিটার পানিতে। তো আমি 1 লিটার পানিতে 2 গ্রাম মাইক্রোনিল নিয়ে স্প্রে মেশিনে ভরে মেশিনটায় সুন্দর মতো স্প্রে করে দিতেছি, যাতে এখানে কোনো প্রকার জীবাণু না থাকতে পারে। আর এই স্প্রে দেওয়ার একটাই কারণ, যাতে কোনো প্রকার রোগ জীবাণু এই মেশিনের ভিতর না থাকে। মেশিনটাকে ভালো করে পরিষ্কার করে এখন যে আমার ডিমগুলো আছে সেই ডিমগুলোকেও জীবাণু মুক্ত করতেছি, কারণ ডিমেও অনেক রোগ জীবাণু থাকে, যার কারণে এখান থেকেও কোনো প্রকার রোগ ছড়াতে পারে। আর ডিমগুলোকে আমি মাইক্রোনিল দিয়েই জীবাণু মুক্ত করে থাকি। একটা বলের ভিতর 2 লিটার পানি নিয়ে সেখানে 4 ml মাইক্রোনিল দিয়ে ভালো করে সকল ডিমকে জীবাণুমুক্ত করতেছি। আর এখানে আজকে আমার কিছু কিং কোয়েলের ডিমও আছে, সেগুলো আজকে মেশিনে দিব। আমাদের এলাকার এক বড় ভাই এই কিং কোয়েল পালন করে, তার কাছ থেকে ডিমগুলো আনছি। সব ডিম জীবাণুমুক্ত করার পর একটা ঝাঁপিতে নিছি, যাতে করে যে পানি থাকে সেই পানিটা জানি পড়ে যায়। যেহেতু আমার এটা ম্যানুয়াল মেশিন, আর ম্যানুয়াল মেশিনে পানি থাকলে সমস্যা করে। যদি আপনাদের অটো মেশিন হয় তাহলে পানিগুলো মোছার কোনো দরকার নেই, আর যদি ম্যানুয়াল হয় তাহলে পানিগুলো শুকিয়ে তারপর দিবেন মেশিনে। যেহেতু আমার এটা ম্যানুয়াল মেশিন তাই এটা হাতের সাহায্যে নাড়াতে হবে। তাই আমার যে মেশিনটা আছে সেই মেশিনটার নিচে পেপার দিয়ে নিছি। পেপারগুলো দিলে দুইটা সুবিধা, একটা হলো নিচটা গরম থাকে, আর 2 নাম্বারে হলো আপনার যে ডিমগুলো আছে সেই ডিমগুলো লাড়াতে খুব সুবিধা হয়। তো সব কাজ কমপ্লিট করার পর 1 ঘন্টা রেখে দিব যাতে ডিমগুলো শুকায়। আর আমার মেশিনের যে লাইটটা আছে সেই লাইটটা নষ্ট হয়ে গেছে, সেটাও আনতে হবে। ডিমগুলো ভালোভাবে শুকানোর পর এবার আমার ডিম দেওয়ার পালা। ডিম দেওয়ার আগে আমি লাইটটা লাগিয়ে নিলাম, আর নিচে পানি দিতে হয় একটা বাটিতে, সেইটাই দিলাম। বিসমিল্লাহ বলে ডিমগুলো মেশিনে দেওয়া শুরু করে দিলাম। ডিমগুলো মেশিনে দেওয়ার সাথে সাথে আরো একটি কাজ করতেছিলাম যে আমার এখানে কয়টা ডিম আছে আর এখানে কোনো ফাটা ডিম আছে কিনা। ফাটা ডিম দিলে বাচ্চা ফোটে না। আরো একটা কাজ করতেছিলাম, সেটা হলো কোনো ছোট ডিম আছে কিনা। আর এই ছোট ডিম যদি মেশিনে দেই তাহলে বাচ্চা অনেক দুর্বল হবে, যেটা দিয়ে কোনো কাজ করা যায় না। তো একটা একটা করে যতগুলো ডিম আছে সকল ডিম মেশিনে বসিয়ে দিলাম। তারপর শেষে যে আমার কিছু কিং কোয়েল আছে সেই কিং কোয়েলের ডিমগুলো দিয়ে দিছি। আর এই কিং কোয়েলের ডিমগুলো ফোটে কিনা জানি না, তবে ভাই বলছে অনেক দিনের ডিম, এটা নাও ফুটতে পারে, তবুও দিয়ে দিলাম, আল্লাহ জানে। সবাই আমার এই ডিমগুলোর জন্য দোয়া করবেন যেন আমার এই ডিমগুলো ভালোভাবে ফোটে। আর এখান থেকে আমিও কিছু বাচ্চা রাখবো। আমার এখানে ডিমের চাহিদা অনেক, যার কারণে আমি আরো কিছু পাখি বাড়াবো। আমার এই কয়টা পাখিতে হয় না। তো আজকে এই পর্যন্তই। আজকে আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।